সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী 14 দেবতা পূজার বুধবার ছিল স্নানযাত্রা। সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। মন্দির এবং মেলা চত্বর সাজানো গোছানোর কাজও সম্পন্ন হয়েছে। জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য 1,500 টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সাংবাদিকদের জানান, আজই গর্ভগৃহ থেকে 14 দেবতারা বেরিয়েছেন। এতেই বলা যায় পূজা এবং মেলার সূচনা হয়ে গেছে। তবে এর আনুষ্ঠানিক সূচনা হবে বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে পুজো এবং মেলায় যারা আসবেন তাদের প্রতিও তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কোনো প্রকার সমস্যা হলে যেন তারা মেলা কমিটির অফিসে যোগাযোগ করেন। এখন কালকে আনুষ্ঠানিকভাবে এটার শুভ সূচনা করবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপস্থিত থাকবেন বিধায়িকা স্বপ্নাদেব বর্মা সহ আমিও থাকবো। আমার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন থাকবেন, অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরাও থাকবেন, কমিশনার বা ডাইরেক্টর লেভেলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো সব মিলিয়ে আয়োজন তো সব দিকেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আরক্ষা দপ্তর থেকে আমরা এই সমস্ত নাকা পয়েন্ট করা হয়েছে, তারপরে সিসিটিভি বসানো হয়েছে। যা যা করা হয় সেটাকে প্রায় সম্পূর্ণতার পথে বলতে পারেন। তো আজকে রাত্রেও কিছু ফিনিশিং হবে, যেমন আমাদের এখানে থিম যেটা অপারেশন সিঁদুর আমরা দিয়েছি, সেই স্টলটাও আজকে রাত্রের মধ্যেই রেডি হয়ে যাবে। তো কাল থেকে এগুলো ফুল প্লেজেন্টলি শুরু হবে। আশা করি সবাই পুণ্যার্থী দর্শনার্থী সবাই শৃঙ্খলা মেনে চলবেন, আবর্জনা যত্রতত্র ফেলবেন না, বাচ্চা কাচ্চাদের নিজেদের কাছে সামলে রাখবেন, মূল্যবান জিনিসপত্র নিয়ে আসবেন না, আনলেও সেটা সাবধানে রাখবেন যাতে কোনো রকম অব্যবস্থার শিকার না হয়। কোনো সমস্যা হলে আমাদের মেলা কমিটির অফিস আছে এখানে সারাক্ষণ আমাদের ভলান্টিয়াররা থাকবেন, তাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর নেশার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আগেও ছিল, এখনও আছে। প্রায় 1,500-এর মতো আমাদের টিএসআর জওয়ানরা বিভিন্ন স্কুল কলেজে আমরা রেখেছি। তাদেরকে সবার মিলিত প্রচেষ্টায় এবং বিশেষ করে এবার আমাদের মেলা কমিটি, স্থানীয় প্রশাসন সবাই মিলেই আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে যাতে এটা সার্থক রূপ দেওয়া যায়, সবাইকে বলবো সেই কাজে আমাদের সহায়তা করার জন্য।